হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো। তো ভিডিওর প্রথমে ইন্ট্রোটা দিতে পারিনি, ভিডিওতে তোমাদেরকে প্রথমে ক্লিপসটা দেখালাম, ওটা আর সাউন্ডটা মিউট করতে ইচ্ছে করলো না, তাই তো এখন ইন্ট্রোটা দিলাম। আর আজকে আমি আছি একটা বিয়ে বাড়িতে, তো বাড়ির পাশেই। তো এখন সকালবেলা জল ভরতে যাচ্ছি সবাই মিলে। তো এই দেখো সবাই মিলেই প্রায় সবাই এলো, রেড এরম শাড়ি পরেছিলাম, খুব সুন্দর লাগছিলো সবাইকে। এখানে একটু ফটোশ্যুট হচ্ছিলো, তারপরে যে নাচ গান হচ্ছিলো। তো নেচে নেচে সবাই মিলে যাচ্ছিলাম জল ভরতে, খুব মজা করেছি সবাই মিলে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন আমরা ওই কুয়োটার সামনে চলে এসেছি আর কি, যেখানে থেকে জল ভরা হবে। তো জল ভরার আগে দেখলাম আরও অনেক নিয়ম ছিল, ওগুলো মানে করলো। তো ওগুলো আমিও দেখছিলাম, সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম।
তো তারপর ওখানে জল ভরার পরে সবাই মিলে একটু নাচানাচি করলাম, তারপরে ফটোশ্যুট করলাম। তো তারপর এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এই দেখো কোলে একটা কলসি নিয়েছি আমি। তো এই যে সবাই মিলে যাচ্ছি। তো খুব ভালো লাগছিলো, সবাই মিলে একসাথে খুব আনন্দ করছি, মজা করছি। তো তারপর এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এই দেখো বাবলি কেমন নাচ করছে। আর এই যে এখন এখানে হলুদ কোটা হচ্ছে, যে যা নিয়ম ছিল ওগুলোই হচ্ছে। তো ওগুলোই বসে দেখছিলাম, সাথে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো এই হলুদ রাখার মানে যে বাটিটা, এটা খুব সুন্দর লাগছিলো। আর এই যে যার বিয়ে তাকে এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে মানে গায়ে হলুদের যা যা রিচুয়ালস আছে ওগুলোই হচ্ছিলো। আর এখন আমি রেডি হতে বসে গেছি, কারণ এখন যাব বিয়ে করাতে। তো বরযাত্রী যাব, তাই জন্যই। আর দেখতেই পাচ্ছ মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু লিপস্টিক পরানোই বাকি আছে। শাড়িটা পরে নিয়েছি, গয়নাগাটি এখনও পরতে বাকি আছে। এইদিকে দেখো গয়নাগাটিও পরা হয়ে গেছে, মেকআপও পুরো কমপ্লিট হয়ে গেছে। শুধু সামনের চুলগুলো কার্লি করবো বলে ওই জন্য সামনের থেকে ছাড়া আছে। তো আর আমরা যে বিয়ে করাতে যাব, আমরা সবাই মিলে হেঁটে হেঁটে নাচ করতে করতেই যাব, কারণ একদম সামনেই বাড়ির থেকে, তাই জন্যই। তো এইখানে দেখো মানে আমার একটু লেট হয়ে গেছিলো রেডি হতে হতে, তো তাই জন্য আর তোমাদেরকে পুরো লুকটা দেখানো হয়নি বাড়িতে। তার মধ্যে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর এই যে এখন সবাই মিলে দেখো সামনে গান চলছে, সবাই মিলে নাচ করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছে। আর আমি সকালবেলা এতটা হেঁটেছি, তাই জন্য এখন আর নাচ টাচ করছি না। পরে শেষের দিকে একটু নাচ করেছিলাম সবার সাথে। তো এই যে এখন সবাইকে একে একে দেখাচ্ছি, কিন্তু সামনের দিকে লাইটগুলো এতই ছিল না, কিছু দেখা যাচ্ছিলো না, ভূত লাগছিল যেন লাইটে, নীল লাল। তো এই যে সবাইকে দেখাচ্ছি, কিন্তু মুখগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো পরে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো সবাই মিলে নাচ করছে, মজা করছে। তো বাবাই আমার হাত ধরেছিল, তাই জন্য আমি আর কি নাচ টাচ করিনি। তার মধ্যে একটু ভিডিও করেও দেখাচ্ছিলাম তোমাদেরকে। বাবাইকে বলছি আমার হাতটা একটু ছাড়ো, বলছে ভিড়ে হারিয়ে যাবো আমি। তো তাই জন্য তো পরে আমি বাবাইকে বরের গাড়িতে বসিয়ে এসেছিলাম, বাবাইকে আর বাবাইয়ের একটা ফ্রেন্ড ছিল পিয়ুষ, ওদের দুজনকে বরের গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ ওরা হাঁটতে পারবে না। যদিও সামনে, কিন্তু তাও অতটা ওরা হাঁটতে পারবে না, তাই জন্যই বাবাইকে দেখাচ্ছিলাম। তাই বাবাই লজ্জাও হয়ে যাচ্ছিলো। তো এই যে এখন তাও লাইটটা একটু ঠিকঠাক পড়ছিল, তাই ভাবলাম দেখাই যে কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। তো আর এই যে এখানে দেখো সবাই নাচ করছে। এখন আমরা বাড়ির সামনেটাতেই আছি, এখানে একটা মন্দির আছে, মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছে। এই দেখো এখানে এখন বাবাইকে আর বাবাইয়ের যে ফ্রেন্ডটা ছিল ওদেরকে পরের গাড়িতে উঠিয়ে দেওয়া হলো। তো এই যে এখন দেখো সবাই মানে নাচ করতে করতে যাচ্ছে। আর প্রায় আমরা মানে প্রায় না, আমরা গেটের সামনে এসেই গেছি, যেখানে মানে বিয়েটা হবে আর কি। তো ওই গেটের সামনে এসে একটু ভিডিও করছি। তো এখন ভেতরে যাব, এই যে গেটটা। আর এইখানে নামটা লেখা আছে দেখো, সুস্মিতা উইথ সুজয়। তো এই যে সবাই মিলে এখানে সবাই মিলে মানে বরের যে ফ্রেন্ডরা ছিল ওকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে এসে ওকেও নাচ করাচ্ছিল। তো এখন আমরা মানে ভেতরে চলে এসেছি আর কি, যেখানে বিয়ে হবে। আর এই যে তোমরা দেখছো, আমি তো প্রথমে ভেবেছিলাম এটা কোনো স্ট্যাচু হবে না, তারপর সবাই বললো না এটা উনি একজন মানে একজন মহিলা আর কি, এরমভাবে সেজে বসে আছেন। আমি তো দেখে তো প্রথমে ভাবছিলাম কোনো স্ট্যাচু হবে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলো এখন তোমাদেরকে মানে একটু ঘুরে দেখায় চারিদিকটা, খুব সুন্দর সাজানো ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো তারপর আর হ্যাঁ, তোমাদেরকে এখানে মানে যেখানে মানে বউকে দেখাবো বলে নিয়ে গেছিলাম ভিডিও করতে করতে, তারপর ফটো তুলে চলে এসেছি, আর কোনো ভিডিও করা হয়নি। দেখো এখন বাবাইকে দেখাচ্ছি। তো আমি ভিডিও শেষে ফটোগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এই যে হাতে দুটো গোলাপ ফুল দিয়েছিলো গেটের সামনে, বাবাইকে একটা আমাকে একটা। তো বাবাই গোলাপ ফুলটা নিয়েছে, তো নিয়ে আমাকে দিয়ে দিয়েছে, বলছে মাম্মাম তুমি এটা রাখো। তো আমি তো চিকেন পকোড়া খাবো না, আমি চিকেন পকোড়া নিয়ে যে বাবাইকে দিচ্ছি। আর এখন এই যেখানে পনির পকোড়া ছিল, পনির পকোড়াগুলো আমি খাচ্ছিলাম। বাবাইকে বললাম দেখ কেমন হয়েছে, ও খেয়ে বললো মাম্মাম এটা পনির পকোড়া না। আমি ওকে বোঝাতেই পারলাম না এটা পনির পকোড়া, ও কী ভেবে বললো কে জানে পনির পকোড়া না এটা। তো এখন এই যে যেখানটা বিয়ে হবে ওখানটা স্টেজের মতো করে উঁচু করে, অনেক উঁচু করে সুন্দর করে সাজিয়েছিল। দেখো ওখানে বাবাই খেলছে, বাবাই আর পিয়ুষ আর আরও কয়েকটা বাচ্চা ছিল। আর এই যে এখন আমি একটু কফি নিলাম, কফি খাবো। তো আর এই যে বাবাই এখন এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। তো ও ওটা দেখে বললো মাম্মা আমাকে একটু এনে দাও।
তারপর আমি আর বাবাই দেখো এখানে একটা স্লো মোশন ভিডিও বানিয়েছি, দুটো ভিডিও বানিয়েছি। অনেক কষ্টে বাবাইকে রাজি করেছি, কিছুতেই রাজি হচ্ছিল না, ভিডিও বানানোর জন্য লাফালাফি করছিল। তারপর নিজে নিজেও কিছু স্লো মোশন ভিডিও বানিয়েছি, ওগুলো ইউটিউবে আর ফেসবুক পেজে আপলোড করে দেবো, তোমরা পরে দেখে নিও। তো তারপর অনেক পরে আমরা খেতে বসেছি, লাস্ট ব্যাচের আগের ব্যাচে আমরা খেয়েছি, অনেক রাত হয়ে গেছিলো তাই খেতে বসে গেছিলাম, খিদেও পাচ্ছিলো। তো এইখানে দেখো বাবলি আর ওর ছেলে পিয়ুষ বসেছে, আর এপাশে বাবাই আর আমি দুজন বসেছি, আর এই ছিল মেনু কার্ড। তো এই যে এখানেও পিয়ুষ ফোন দেখছিল, ওটাই দেখাচ্ছিলাম। আর বাবাই বলছে আমি আজকে নিজের হাতে খাবো, ও বাড়িতে থাকলে ওকে খাইয়ে দিতে হয়, কোথাও গেলে ও নিজে হাতে খায়। আর এইখানে দেখো এই যে প্রথমেই দিয়েছিল চিকেন ললিপপ, আর বাবাই খাচ্ছিল, আর আমি তো চিকেন ললিপপ খাবো না তাই জন্য আর নিইনি। তো বাবা এখানে কী সব বলছিল ভয়সভাতি থেকে, এখন আমি ভুলে গেছি। তারপর এই যে এখানে নিয়ে নিয়েছিলাম বাটার নান আর চানার তরকারি। তো এই যে বাবাই তো ওটা পুরোটাই খেয়েছে, দেখলাম, দেখে খুব খুশি হলাম আমি যে বাবাই পুরোটা খেয়েছে। তারপর এখানে ভেটকি পাতুরি আর সাদা ভাত নিয়েছিলাম, আর ডাল এঁচোড়ের তরকারি ছিল। এগুলো আমি কিছু নিইনি, কারণ আমার এখন মানে স্টার্টারে অনেক কিছু খেয়েছিলাম তো, পনির পকোড়া, তারপরে তার আগে কফি টফি খেয়েছি, তাই আর আমার কিছু খেতে ইচ্ছে করছিল না। তো তারপর একদম মটন আর ভাত, সাদা ভাত নিয়েছি, ফ্রাইড রাইসও নিইনি। তারপর ওগুলো খাওয়ার পর এখানে চাটনি, সন্দেশ, আরও মিষ্টি দিচ্ছিলো, ওগুলো নিইনি। তো এই যে এখানে আইসক্রিম দিয়েছে, আর এই যে সব খাওয়া দাওয়া শেষ করে, পাঁপড় ছিল, খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন মকটেল কাউন্টার দাঁড়িয়ে আছি। বাবাই কোল্ড ড্রিঙ্কস খাবে, বাবা এসের থেকে আজকে অনেক কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। তো এই যে বাবাই প্রথমে পিউসকে দেওয়া হলো, তারপরে এই যে বাবা এখানে মানে স্প্রাইট খাবে বলছিল, ওকে স্প্রাইট দিল। আর তারপর আমরাও কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর বাড়ি চলে আসলাম। বাবার পাপাকে ফোন করে ডাকলাম, বাবা ডিউটির থেকে এসে আমাদেরকে নিয়ে আসলো। তারপর এই যে এখন তোমাদেরকে তো বরবর দেখানো হয়নি ভিডিওতে, তাই ফটোগুলো অ্যাড করে দিলাম। তো সবাইকে কেমন লাগছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা আর আমি অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি। তো ফটোগুলো আমি ফেসবুক পেজে পরে আপলোড করবো, তোমরা চাইলে দেখতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই বাই।